হ্যালো এভরিওয়ান, আজ সকালবেলায় বাজারে গিয়ে একটু অসুস্থ হয়েই পড়েছিলাম, বলতে পারো আরেকটু হলে মাথা ঘুরেই পড়ে যাচ্ছিলাম। কোনো রকমে বাজার করে বাড়িতে ফিরেছি। হ্যালো এভরিওয়ান, আজকে সানডে, এখন বাজে 11:15। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালে বাজারে গেছিলাম, শরীরের অবস্থা ভালো নেই, গরমের থেকে হচ্ছে না কিসের থেকে বুঝতে পারছি না। শাক আনতে পাঠিয়েছিল, শাক তো আনিনি, কিছু সবজি নিয়ে চলে এসেছি। মানে যেই সবজিগুলো না আনলেও চলতো বেছে বেছে সেই সবজিগুলোকেই আমি নিয়ে চলে এসেছি। কিছু করার নেই, নিয়ে যখন চলে এসেছি শাক পরে নিয়ে আসবো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো বাটার শেষ হয়ে গেছে, ফ্রিজে ছিল মেয়োনিজ, তাই মেয়োনিজ দিয়েই ব্রেডটাকে খাবো। এটাও প্রায় শেষের দিকে হয়ে গেছে। এদিকে আমার অবস্থা দেখো, কোনোটায় বেশি মেয়োনিজ দিয়েছি তো কোনোটায় কম, আবার এর থেকে ওতে ওর থেকে এতে লাগাতে হচ্ছে আমাকে। আমার দুটো কোনটা খুঁজেও তো পাচ্ছি না। আমার যে দুটো রেখেছিলাম, কোন দুটো আমার? এখানে পড়া আছে, এগুলো পরে দিয়েছি। কোনটা আমার? আমি আমার ব্রেড দুটো একদম কড়া কড়া করে করেছিলাম, কিন্তু মা মিশিয়ে দিয়েছে, খুঁজেই পাচ্ছি না যে কোনটা আমার ব্রেড। এখন আমাদের বাড়িতে এসেছে চণ্ডী কাকু, যে আমাদের কাঠের কাজ করে। চেয়ারগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, নড়বড় নড়বড় করছিল, তো ওগুলোর এখন পিটিয়ে পিটিয়ে 12টার 14টা বাজানো হচ্ছে। ঠিক করানোর মতো কোনো প্ল্যান ছিল না, কিন্তু অঙ্কিতা অঞ্জলি আসে, যদি কোনোদিন দুম করে পড়ে যায় তাহলে আর দেখতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, চেয়ার টেবিলে বসে যখন খায়, যদি কোনোদিন পড়ে যায় তাহলে 12টার 14টা বেজে যাবে একদম। হ্যাঁ, এখানে চেয়ারের গায়ে হাতুড়ি পেটা চলছে, আমি ভিডিও করছি আর মা ওইদিকে রান্নার কাজে রয়েছে। আজকে রান্নাঘরের দায়িত্বে আছে মা। চেয়ারের কাজ মোটামুটি হয়ে গেছে, এখনো একটা বাকি আছে, ওটা পরে হবে। আর এইদিকে আমার মাসিও চলে এসছে, আর মাসিকে আজকে হেভি ঝাড়বো। কেন ঝাড়বো সেটা চলো দেখাচ্ছি। এগুলো কি বলো, এগুলো কি? সকালে আসতে হয় দিদির বাড়িতে, জানো না? বলে কই আসতে হয়, তবে তো পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়াবো। লোকে এসে বলবে মাসিকে খালি ডিম ভাত খাওয়াচ্ছে। আমি ভাত খেয়ে আমার কাজ সেরে তারপর আমি কি ঘরে বসে থাকি, আমার কাজ নেই। লোকে বলবে মাসিকে মাছ মাংস না খাইয়ে কি সব খাওয়াচ্ছে। মাছ মাংস আমি খাই না, আমি এখন ভেজ পছন্দ করি। ভেজ? ভেজ ভেজ মা ভেজ? আমাদের ডিমের ঝোল ভাত, আমাদের সাথে এক গরস না, দুগা দুগা ভাত খেয়ে নেবে। দুগা 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 কি এনেছো গো? লস্যি? কার জন্য? আমার দিদির জন্য। দিদির জন্য? আর আমার জন্য কিচ্ছু না, কাঁচকলা ঠেঙ্গা। ও মাসি, আগে বলতে পারলে তো মাছ মাংস করে রাখতাম। না না, মাংসর দরকার নেই, আমার ডাল ভাতই দরকার। না, ডিমের ঝোল। তুমি যখনই আসো ডিমই তো খাও, চলবে তো? হ্যাঁ, সব চলবে আমার। সবাই আমার পাতে লঙ্কা তুলে তুলে দিচ্ছে, আহা হা, শুকনো লঙ্কা। তো আজকে এখানে রয়েছে ঘ্যাঁট চচ্চড়ি সব রকম সবজি দিয়ে, আর এখানে নামিয়েছি ডিমের ঝোল। বলছি যে লজ্জা দেবেন না, আর কিছু নেই। আহা, কি হতো বলো? ঘ্যাঁট চচ্চড়িতে একটু চিংড়ি মাছ করলে ভালো। ওটা আর একদিন হবে। এই তুমি একবার এদিকে একবার ওদিকে করছো, আমি বসবো কোথায়? মুতিয়ে গাঁতিয়ে মেরে ঢুকে যাও। এখানে মাসিকেও আমাদের সাথে বসিয়ে নিয়েছি। মাসির ওপর আজকে আমি হেভি খেপে গেছি, একটু খবর দিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু আসেনি। লাঞ্চ করে আমি বেরিয়ে গেছিলাম আমার একটু কাজে। বিকেলবেলায় বাড়িতে এসে জলে একটু ওষুধ দিয়ে তারপর ওগুলোকে ফ্রিজে ভরে দিয়েছিলাম। ফ্রিজ একদম ফাঁকা, আর ঠান্ডা জলের জন্য আমি পাগল হয়ে গেছি। আর একদিকে দুই বোন গরমের চোটে পাগল হয়ে গেছে। কি খাচ্ছ মা আমাকে না দিয়ে? হ্যাঁ, কি বলছো গো? বিড়বিড় করে গালাগালি দিচ্ছ নাকি আমাকে? ও মাসি, বলো। দুপুরে ভাত খেয়ে পেট ভরেছিল? ভরেনি। হ্যাঁ বলো। দেখেছিস, বেগুনি আর মুড়ি
খাবি? হ্যাঁ খাবো তো। এই তোমার বেগুনের চাকলা কোটা খুলে না খুলে যায় গিয়ে খেতে। এই হ্যাঁ খুলে গেছে গায়ের একদিক আমার দাদা বলছে সব বন্ধ হয়ে গেছে দোকান। গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা মাসি আর মায়ের সাথে একটু মজা করে নিলাম। ওরা আলোচনা করছে আমাদের এখানে একটা দোকান ছিল, সেই দোকানটা উঠে গেছে। ফিশ ফ্রাই, ডেভিল সবকিছু বিক্রি হতো। বলো মাসি, ভালো বিক্রি হতো, উঠিয়ে দিল, বন্ধ করে দিল দোকানটা। টিয়াজি খুব ভালো কাজ। হ্যাঁ ও দাদা বলছে ডেভিলটা হাঁসের ডিমের ডেভিল, ফিশ ফ্রাই, কাটলেট সবকিছু পাওয়া যেত, বন্ধ করে দিল। নাও আমায় দাও, আস্তে খাও, খেয়ে নেবো। নাও না এটা দুটো বেগুন দিয়ে করেছে। সবগুলোই চাই। বেগুনটা পাতলা মনে হয়। এর আগে দিন অঙ্কিতা আলুর চপের যত নুনগুলো পড়েছে। এটা হয়। হ্যাঁ আবার পরে হ্যাঁ, এবার দুদিন বাদে জন্মদিনের দিন আসবে। আচ্ছা ঠিক আছে, চলে আসবে, যেন বলতে না হয়। কি বলছে, নিমতলাতে ওর থেকে বেশি জোরে আলো জ্বলে। এইটা আলোটা দেবো। এই দুটো লাগিয়েছে। এই খাবার এসেছে। আবার এসো, 12 তারিখ পারলে এসো। হ্যাঁ এসো, হ্যাঁ হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, অর্থাৎ আজকে সোমবার। আজকেও সকালে একটু বাজারের দিকে গেছিলাম, কিন্তু পুঁইশাক সেরকম ভালো পাইনি। পেঁপে আর কুমড়ো নিয়ে চলে এসেছি। মা কিছু বলতে চাও? ঝিঙে এনেছি। হ্যাঁ আর কিছু বলতে চাও? না বেশি এনেছি অরেঞ্জ রঙের সবজি, পেঁপে আর কুমড়ো, সবজি আর ফল। পেঁপে আর কুমড়ো এনেছি, আর ব্যাগের ভেতর যা আছে ঝিঙে, বিনস, এই সব। কি করছো, কি খাচ্ছ? ক্রিম ক্র্যাকার বিস্কিট দিয়ে চা। আর এটা আমার জন্য কি জল? নুন চিনির জল। ঠান্ডা জলই তো নেই, ঠান্ডা একটু জল দিতে পারলে না? না? কাচ্ছিস হাঁচছিস। ভাতের জন্য চাল ধুয়ে মা রেডি করে দিয়ে গেছে, আর আমি এখানে আলু কুমড়ো ধুয়ে রেখে দিয়েছি, আর সাথে ডিম একদম সিদ্ধ বসিয়ে দেবো। এদিকে আলু ডিম কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এবার ভাত বসাবো। আর ওইদিকে পাখিদের খাওয়ার জন্য একটা ছোট্ট বাটিতে জল রেখে দিয়েছি। পাখিদের সবই ঠিক আছে, কিন্তু ওদের খেতে দিলে কি হয়, কাকে মুখে করে কি সব নিয়ে আসে, রুটির টুকরো, বিস্কিট, মাছের লেজের অংশটা, যা পায় নিয়ে চলে এসে ওর মধ্যে চুবোয়, ব্যাস তারপর নিয়ে চলে যায়। ও মা, খিদা পাইছে, পেটে ইঁদুরে টান মারছে, ইঁদুর দৌড়াচ্ছে পেটে। খাবো কিছু? আমাদের শসা আছে, টমেটো আছে। টমেটো দিয়ে কি জুস করে খাবো? মুড়ি আছে। আশ্চর্য কথা, খিদে পেয়েছে বলে টমেটো আছে। বাদাম শুকিয়ে গেছে, অত শরীর ভালো নাই। কালকে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম বাজারে। দই মুড়ি খা। তুমি খাও ওইটুকুনি দই, কার মুখে বুঝবে? না তুমি খাবে না আমি খাবো। তুই খা, আমার জন্য চিন্তা করতে হবে না। কি করছো? আমার জন্য এত কষ্ট করে আবার মেখে দিলে। তুমি হাফ নাও, আমাকে হাফ দাও। পুরোটাই কাজে অসুস্থ না 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 না, আবার বলবে আমি রাক্ষসের মতো খাই। না না তুমি হাফ নাও, আমি হাফ খাবো। না 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 না, তুমি ধরো, এনে দিচ্ছি, তুমি হাফ খেয়ে না, তারপর আমি খাবো। কি দিয়েছো এতে? আম, মুড়ি আর দই, চিনি দিয়েছো? ঠিক আছে। চিনি ছাড়া খাবি তুই? খাই তো, সব খাই আমি, সর্বভুক আমি। এখানে ভাতটা হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব, আর তারপর বেগুন ভাজাটা করে নেবো। এত গরম বলার মতো নয়। বেগুনে হলুদ পড়ে গেছে, কিন্তু সারা রান্নাঘর খুঁজে কোথাও নুনের কৌটো পেলাম না। অবশেষে খুঁজতে খুঁজতে এসে দেখি নুনের কৌটো ঘরে। বোঝো কাণ্ড। আমি নিয়ে এলাম, আবার আমি কখন রেখে এসেছি মনে করতে পারছি না।
হলুদটা পড়ে গেছে বেশি, বেগুনের আজকে গায়ে হলুদ। আমার কবে হবে কে জানে, আদৌ হবে কিনা তাও জানি না। আজকে এদিকে বেগুন ভাজা হচ্ছে, ভাবছি ঘি দিয়ে বেগুন ভাজা খাবো। কালকে রাত্রিরে একটু বাটি চচ্চড়ি করেছিলাম, ওটা আছে। আর কুকারে তো ডিম কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েই দিয়েছি। কত খাবো আর কত খাবো। দেখো আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। ভাত আছে, স্যালাড আছে, ডিমটা মাঝখান থেকে ভেঙে চলে গেছে, মানে সেদ্ধ করতে গিয়ে ভেঙে বেরিয়ে গেছে। বেগুন ভাজা, আলুর চোখা মাখা শুকনো লঙ্কা দিয়ে, আর এই যে আলু পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি এক বাটিই আছে, এটাকে আবার দুজনে ভাগাভাগি হবে। আর ঘি খাবো বলেছিলাম, ঘিটা নিইনি। তো চলো খাওয়া শুরু করি। আর ওইদিকে মায়ের খাওয়া শুরু হয়ে গেছে। এখন বাজে 3টে আর আমার লাঞ্চ হয়ে গেছে। এখন শুধু পাখার তলায় বসবো আর আরাম করবো। তো চলো আজকে আমার বক বক এতটুকুই, আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। লাভ ইউ অল, টাটা।